আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লজিক হচ্ছে সুইচ পুশ করলে 10 সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। তো দেখেন এখানে সুইচ পুশ করব, 10 সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। সুইচ পুশ করলাম, এই 10 সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্ডাক্টর অন। তো আমার এটা করার জন্য আমার কি কি লাগবে, এই জাস্ট ইনস্ট্রুমেন্টগুলো এখানে দেওয়া হলো। তো আমরা এখন লজিকে চলে যাব। আজকের লজিক হচ্ছে আমাদের সুইচ পুশ করলে 10 সেকেন্ড পরে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি হবে, অন হবে। তাহলে সুইচ পুশ করতে হবে, 10 সেকেন্ড পরে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। এই সার্কিটটা আমরা কিভাবে করব, আবার দেখেন যে আমি যখন স্টার্ট সুইচ দেব, এই 10 সেকেন্ড পরে একটা আউটপুট আমার হাই হবে, ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে বা একটা ল্যাম্প হাই হবে। তো আমাদের সুইচ পুশ স্টার্ট সুইচ দেওয়ার সাথে সাথে 10 সেকেন্ড পর ম্যাগনেটিক কন্ডাক্টর আমার অন হবে। তাহলে এই লজিকটা আমরা কিভাবে করব আজকে দেখব। তো প্রথমে দেখেন কি করতে হবে, আমাদের 220 ভোল্ট পাওয়ার নেব। এটা হচ্ছে অফ সুইচ সিম্বল। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের অনলাইন যে পেজ আছে আলকারিম অটোমেশন দিয়ে আমরা ভিডিওগুলো আমরা ওখানে আপলোড করা হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশাপাশি হচ্ছে আমাদের পেজের সাথে ফলো থাকবেন, এবং আপনাদের যত পরিমাণ অটোমেশন ও রিলে ও মোটর কন্ট্রোলিংয়ের যে পরিমাণ আপনাদের হেল্প লাগে আমাদেরকে ডিরেক্টলি নক দেবেন। ইনশাল্লাহ আপনার সার্বক্ষণিক আপনাদের পাশে সার্ভিস দেব। সো এখন হচ্ছে দেখেন যে আমি একটা অন সুইচ দিছি, অন সুইচ। অন সুইচ নেওয়ার পরে আমার কি হচ্ছে, সরাসরি সুইচ দেব। সুইচ দেওয়ার সাথে সাথে 10 সেকেন্ড পরে বলছে কি আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। তাহলে 10 সেকেন্ড পরে তার মানে কি, প্রথমে একটা টাইমার ব্যবহার করা লাগবে, আর হচ্ছে আমাদের আউটপুট হিসাবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা লাগবে, এই কন্ডাক্টরটা ব্যবহার করা লাগবে। তাহলে প্রথম যে আমরা টাইমার ব্যবহার করব, এই টাইমারটা ডিরেক্টলি তো পাওয়ার আসবে, আসলে কাজ হবে না। তাহলে এই জন্য আমরা এটাকে লেসিং করা লাগবে। প্রথমে টাইমারের আগে আমরা দেখেন আমি সুইচটা দেব, দেওয়ার সাথে সাথে আবার সুইচ দিয়ে দিয়ে আবার ছেড়ে দেওয়ার পরে কি হবে, পাওয়ারটা এই দিকে আসবে না। এই পাওয়ারটা ধরে রাখার জন্য আমি একটা লেসিং করতে হবে। এখন লেসিং করার জন্য এই পাওয়ারটা ধরে রাখবো, পাশাপাশি হচ্ছে লেসিং করব। এই জন্য আমি একটা রিলে দিয়ে আমি লেসিং করব। রিলে দিয়ে লেসিং করার পর আমি লজিক করব। তো রিলে দিয়ে করলে আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেম সুন্দর হবে। এখন রিলে দিয়ে লেসিং করব জাস্ট এই পাওয়ারটা আমি ধরে রাখার জন্য। আপনারা আমাদের লেসিং সার্কিটের একাধিক ভিডিও আছে, ওইটা দেখে নেবে। তো এটা সরাসরি আসছে কই, রিলেতে। তাহলে রিলেটা কিভাবে ইউজ করা হয় দেখেন, এ হচ্ছে আমাদের রিলে। তাহলে রিলে কানেকশনগুলো হচ্ছে এরকম। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2। তাহলে আমি এখানে দিছি 7। এটা হচ্ছে 7 নম্বরে পাওয়ার দেব। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের 3, 4, 5, 6। তাহলে পাওয়ারটা দেওয়ার সাথে সাথে কি হবে, আমাদের দেখেন সুইচ পুশ করছে, আমাদের রিলেটা প্রথমে অ্যাক্টিভ হয়েছে। আমি রিলে নিছি শুধু লেসিং করার জন্য, এক্সট্রাভাবে একটা রিলে নিছি। রিলে কোনো লজিকের কাজ না, আমাদের লজিকের কাজ হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এক্সট্রাভাবে রিলে ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমাদের পাওয়ারকে ধরে রাখার জন্য বা সিস্টেমকে অন অফ করার জন্য আমরা রিলে ইউজ করতে পারবো। তো আমাদের যেই সুইচটা দিব, দেওয়ার সাথে সাথে পাওয়ারটা এইদিকে আসবে। এখন আসবে যে আমাদের পাওয়ারটা, এই পাওয়ারটা ধরে রাখার জন্য আমরা রিলে মূলত ইউজ করব, এটা লেসিং করার জন্য। সো এখন দেখেন আমাদের হচ্ছে এটা লজিকের ভিতরে না, লজিকের বাইরে রিলে। মূলত আমি লেসিং করার জন্য রিলেটা ইউজ করছি। তো দেখেন আমাদের প্রথমে পাওয়ারটা যখন এখানে আসবে, এখানে আসার পরে আমি পাওয়ারটা ধরে রাখার জন্য কি করব,
এই যে এখানে দেখেন এখান থেকে একটা পাওয়ার এখানে দেওয়া লাগবে, দেওয়ার পরে আমরা জানি যে এখানে কি ব্যবহার করা লাগবে, এই কয়েলে যা ব্যবহার করছি রিলে বা ম্যাগনেটিক কন্ডাক্টর এর একটা অ্যানো আমরা এখানে ব্যবহার করব। এখানে যদিও পরিপূর্ণ সার্কিটটা দেখে না, দেখেন এখানে আমি 8-এর সাথে এই যে নেই এই 7 থেকে একটা তার এই দিকে যাবে, জাস্ট এই দিকে না দিয়ে সার্কিটটা সুন্দর হওয়ার জন্য আমি কি করছি, এই জন্য অ্যানো সুইচটা আছে, অ্যানো সুইচের অপর প্রান্তে এখান থেকে দিছি। দেখেন এই জন্য আমার এখানে এই 7 আর 8, তাহলে 7 থেকে দেওয়া 7 থেকে একটা তার যাবে আবার কোথায় 8-এ, তো দেখেন 7 থেকে একটা তার হচ্ছে 8, এটা হবে আমাদের 8 নাম্বার, এবং বের হবে কোথায় দিয়া এনও 6 নাম্বার। এই 6 নাম্বার থেকে বের হয়ে কোথায় যাবে, 6 নাম্বার থেকে বের হয়ে সরাসরি কি হবে আমাদের সুইচের অপর প্রান্তে যাবে, সুইচের অপর প্রান্তে যাবে। জাস্ট এটা তো লেসিং, আমরা জানি লেসিংটা কিভাবে করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যে ধরেন আমাদের একটা সুইচ থাকবে, এ হচ্ছে সুইচ, তাহলে এ হচ্ছে রিলে, এই সুইচের একটা তার যাবে আমাদের ধরেন 8 নম্বরে, সুইচের একটা তার যাবে আমাদের 8 নম্বরে, এবং অপর তার 6 দিয়ে বের হয়ে এখানে শর্ট হয়ে যাবে, জাস্ট এরকমটা, যেটা হচ্ছে এনো। তাহলে এরকম না দিয়ে আমি কি করছি, এখানে হচ্ছে 6 নাম্বার আর এখানে হচ্ছে 8 নাম্বার, জাস্ট এটা দুই প্রান্তে 6 আর 8 এনো ব্যবহার করছি। সো এখন এটা হচ্ছে রিলে, দেখেন আমি সুইচ ফুস করছি, ফুস করার সাথে সাথে আমার রিলেটা অ্যাক্টিভ হয়েছে, রিলেটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কি হচ্ছে, এটা ছেড়ে দিলে আমার পাওয়ারটা রিলে ধরেই রাখবে। এই ধরে রাখার 10 সেকেন্ড পরে বলছে যে সুইচ দেওয়ার 10 সেকেন্ড পরে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। তাহলে কি করতে হবে, আমার এখান থেকে পাওয়ারটা যাবে, এখান থেকে দেওয়ার এখান থেকে যাওয়া একই কথা। তো আমার একটা টাইমার, সুইচ দেওয়ার সাথে সাথে টাইমারটা আমার টাইম গণনা করলেই তো আমার কি হবে, ম্যাগনেটিক আমার সিস্টেমটা অন হবে। তাহলে বলছে যে আমাদের সুইচ দেওয়ার 10 সেকেন্ড পরে সুইচ সুইচ এমন অন, 10 সেকেন্ড পরে এমন অন, তাহলে বলছে যে অন হবে এমন অন। 10 সেকেন্ড পরে কোনো সিস্টেমকে অন করার জন্য এনও ব্যবহার করব না এনসি ব্যবহার করব। আমাদের আপনাদের আগের লজিকে ছিল যে সিস্টেমকে অন করার জন্য এনও, এটা হচ্ছে অন, কোনো সিস্টেমকে অফ করার জন্য এনসি ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের বেসিক বিস্তারিত আলোচনা। সো এখন দেখেন কোনো সিস্টেমকে অন করব, তাহলে অন করব এনও ব্যবহার করব। তো আমরা আগে টাইমারটা নেব, তো এখান থেকে ডিরেক্টলি আমাদের টাইমারটা আসবে, এখান থেকে এসে কি হবে আমাদের, জাস্ট এটা ধরেন এখন টাইমার, এটা তো রিলে কানেকশন দেখাইছে, এখান থেকে এসে টাইমারের বেজে, তাহলে টাইমারের বেজেইটা জাস্ট এরকম সেম রিলে টাইমার। তো এখানে হচ্ছে 7 নাম্বার আর এখানে হচ্ছে 2, এগুলো হচ্ছে 2, এটাও 2, এটাও 2। তাহলে হচ্ছে আমাদের টাইমারটা পাওয়ারটা পাইছে, টাইমারটা পাওয়ার সাথে সাথে বলছে যে 10 সেকেন্ড পরে অন হবে। তাহলে টাইমারের বেসটা তো আমরা জানি কীরকম থাকে, এই হচ্ছে ধরেন টাইমার। তাহলে আমি টাইমার কি করছি, এখান থেকে পাওয়ারটা দিয়ে দিছি 7 নম্বরে। এখন বলছে যে 10 সেকেন্ড পরে, তার মানে কি যখন আমাদের টাইমারটা অ্যাক্টিভ হবে, টাইমারটা অ্যাক্টিভ হওয়ার 10 সেকেন্ড পরে টাইমারটার এনোটা কি হবে, এনসি হবে। এনসি পথটা হচ্ছে এরকম পথ তৈরিতে, এই পথ দিয়ে আমি কি করবো, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর হাই করব। তাহলে কি হচ্ছে দেখেন, এখান থেকে এখানে আসবে, আসার পরে এখানে আসবে, এ হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। জাস্ট এরকমটা যে এটা হচ্ছে 8 নম্বর, সেম এইটার মতো। আমি এখানে একটা এনো ব্যবহার করে লেসিং করছি, আর এখানে টাইমারের এনো, এটা হচ্ছে রিলের এনো, এটা হচ্ছে টাইমারের এনো, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। আপনি চাইলে 8-এর পরিবর্তে এখানে 1ও দিতে পারেন। তাহলে কি হচ্ছে দেখেন, পাওয়ারটা যখন এই দিকে আসবে, এটা ঘুরে আসার মূল কারণ কি দেখেন,
টাইমারটা যখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এটা হচ্ছে আমাদের রিলে, সরি এটা হচ্ছে টাইমার। এই টাইমারটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে টাইমারের এনসিটা কি হবে, অ্যানোটা এনসি হবে, এরকম একটা পথ হয়ে জাস্ট এই দিক দিয়ে পাওয়ারটা আসবে, আসার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা হাই হবে। তাহলে এ হচ্ছে আমাদের মূল সার্কিট, যে সুইচ ফুস করবো, করার সাথে সাথে একটা রিলে অ্যাক্টিভ হবে, রিলেটা অ্যাক্টিভ হলে আমরা লেসিং করে দিব, পাওয়ারটা ধরে রাখবে, ধরে রাখার পরে রিলে যখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের টাইমারটা অ্যাক্টিভ হবে, টাইমারটা অ্যাক্টিভ হওয়ার পরে, টাইমারটা অ্যাক্টিভ হওয়ার 10 সেকেন্ড পরে এই অ্যানোটা কী হবে, এনসি হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। জাস্ট আজকের লজিক এতটুকু। তো আমরা যদি আরও সুন্দর করে দেই, যে এই লজিকটা আপনি চাইলে, তাহলে আপনি চাইলে এইভাবেও করতে পারেন। এটা হচ্ছে আমাদের ল্যাডার ডায়াগ্রাম। দেখেন যখন আমি সুইচ ফুস করব, করার সাথে সাথে এটা হচ্ছে এন সুইচ, এনসি, অফ সুইচ এটা হচ্ছে অন সুইচ, এই দিক দিয়ে রিলেটা অ্যাক্টিভ হয়েছে এবং আমি ল্যাসিং করে দিছি রিলেটারকে, এখানে রিলের অ্যানোটা দিয়ে আমি ল্যাসিং করছি। রিলেটা যখন অ্যাক্টিভ হবে সাথে সাথে দেখেন এই রিলের অ্যানো দিয়ে আমার কি হচ্ছে, টাইমারটা অন হচ্ছে। রিলে যখন অন থাকবে তখন এটা অ্যানোটা এনসি হয়ে টাইমারটা অ্যাক্টিভ হবে। নেক্সট টাইম হচ্ছে টাইমারটা যখন অ্যাক্টিভ হবে, টাইমারের 10 সেকেন্ড পরে অ্যানোটা এনসি হয়ে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা হাই হবে। জাস্ট আপনারা চাইলে এরকমও করতে পারেন। তো এটা আপনারা চাইলে ল্যাপটপ দিয়ে যে কোনো সফটওয়্যার দিয়ে এরকমভাবে করবেন পিএলসির জন্য, বা ম্যাগনেটিক আমাদের মোটর কন্ট্রোলিংয়ের জন্য। এর আগের যে ভিডিওটা হচ্ছে ওইটার মতো করবে, সেম কাহিনী। ধন্যবাদ আপনাদের। সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা রিলে নিয়েছি, প্রথমে সুইচ ফুইচ করবো, রিলেটা অ্যাক্টিভ হবে, রিলে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে টাইমারটা অ্যাক্টিভ হবে, টাইমারটা অ্যাক্টিভ হওয়ার 10 সেকেন্ড পর আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। তাহলে আমি সুইচ ফুইচ করব, স্টার সুইচ দিলাম, তো দেখেন স্টার সুইচ দেওয়ার 10 সেকেন্ড পরে এটা চালু হয়ে গেছে। আর এই দিক দিয়ে ল্যাসিংটা ধরে রাখছে আমাদের, এটা হচ্ছে ল্যাসিং। আবার দেখাচ্ছি, তো এটা চালু হয়েছে, এই টাইমারে টাইম গণনা করতেছে, 10 সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে রিলে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টর 10 সেকেন্ড পরে অ্যাক্টিভ হয়েছে।